দুর্গম গিরিকান্তর মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতা দিয়ে শুরু করার কারণ হলো কবির জন্মস্থান কবিতীর্থ চুরুলিয়াকে এই প্রতিবেদনে কভার করব। কবির জন্মস্থান হওয়ার সুবাদে জায়গাটি কবিতীর্থ চুরুলিয়া নামে খ্যাতি পেয়েছে। একদিকে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পটভূমি, অন্যদিকে মালভূমির প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন হলো কবিতীর্থ। কবির জন্ম 1306 সালের 11ই জ্যৈষ্ঠ, ইংরাজির 24শে মে 1899। কবির শৈশব ও কৈশোর কেটেছিল চুরুলিয়াতে। অন্যান্য জায়গা ও কলকাতায় থাকার পর তার শেষ জীবন কাটে ঢাকায়। কবির বাড়ি এখন নজরুল একাডেমি, তৈরি হয়েছে 1958 সালে। নজরুল সাংস্কৃতিক সমিতি এখানে ভবন তৈরি করে। বর্তমানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় দ্বারা নজরুল একাডেমির স্বত্ব গ্রহণ করা হয়েছে। এখানে রয়েছে নজরুল গ্রন্থাগার, সংগ্রহশালা, মিউজিয়াম, কবির পাঠশালা, প্রমীলা মঞ্চ, নজরুল বিদ্যাপীঠ ও সমাধিস্থল। সংগ্রহশালাতে রয়েছে কবির ব্যবহৃত জিনিসপত্র, সাদা কালো নানা আলোকচিত্র, বিভিন্ন রঙিন চিত্রাবলী, পাণ্ডুলিপি ও চিঠিপত্র সযত্নে রাখা আছে। রয়েছে বিভিন্ন সময়ে প্রাপ্ত কবির বিভিন্ন পুরস্কার, পদকের সম্মানের মধ্যে জগত্তারিণী ও পদ্মভূষণ পদক এবং মানপত্র। 1976 সালের 29শে আগস্ট কবির মৃত্যু ও পরবর্তী শবযাত্রার আলোকচিত্র। রয়েছে নানান ধরনের বস্ত্র, বাদ্যযন্ত্র, ব্যবহারিক জিনিসপত্র, আসবাব, গ্রামোফোন, তানপুরা ইত্যাদি। ব্যবহৃত জিনিসগুলির অধিকাংশ দিয়েছেন কবির কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজী। এই সংগ্রহশালার কয়েকটি শোকেস দিয়েছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ। নজরুল একাডেমি প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা ও দুপুর 2টো থেকে বিকাল 5টা পর্যন্ত। তবে সংগ্রহশালাটিতে ভিডিওগ্রাফি বা ফটো তোলা নিষিদ্ধ। পরবর্তী দ্রষ্টব্য হল নজরুল গ্রন্থাগার। 1982 সালে টাউন লাইব্রেরি মর্যাদা পায়। এখানে বিভিন্ন শ্রেণীর বইপত্র, গবেষণাপত্র, জার্নাল, ফটোকপি রয়েছে। পাঠকদের বই পড়ার ব্যবস্থা রয়েছে। এর পরের দ্রষ্টব্য প্রমীলা মঞ্চ। প্রমীলা মঞ্চটি দেখার মতো। কোনো মঞ্চ যে এত বড় হতে পারে তা এটি না দেখলে বিশ্বাসই হয় না। নজরুলের জন্মদিন উপলক্ষে নজরুল একাডেমি প্রতি বছর 11ই জ্যৈষ্ঠ থেকে শুরু করে সপ্তাহব্যাপী নজরুল মেলার আয়োজন করে। প্রমীলা মঞ্চে সন্ধ্যে থেকে ভোর রাত পর্যন্ত নানা দিন নানা বিষয়ে অনুষ্ঠান হয়ে থাকে। বাংলাদেশ, আসাম এবং আরও নানা জায়গা থেকে বহু গুণী ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ দেন। বিদ্যাপীঠের সামনে তরুণদ্বারটিও দেখার মতো। বিশাল তরুণদ্বারের চারপাশে কবিতার ফলক আটকানো। গ্রামে ঢোকার মুখে রয়েছে প্রমীলা দেবী স্বাস্থ্যকেন্দ্র। এছাড়া আরও একটি দ্রষ্টব্য হল সমাধিস্থল। এখানে রয়েছে কবির পাথরের পূর্ণবায় মূর্তি। কবি ও কবিপত্নী প্রমীলা দেবীর সমাধি রয়েছে পাশাপাশি। কবির কবরের মাটি আনা হয়েছে ঢাকা থেকে। মাটি নিয়ে আসেন বিপ্লবী গণেশ ঘোষ ও কবির জ্যেষ্ঠপুত্র কাজী সব্যসাচী। সমাধি উদ্যানের প্রস্তরের স্মৃতিফলকটি স্থাপিত হয় 1998 সালে। মূর্তিটি স্থাপন করেছে সেলের অধীনস্থ ইস্কো স্টিল প্ল্যান্ট। ব্ল্যাকস্টোনের স্মৃতিসৌধের ফলকটিতে রয়েছে অগ্নিবীণার ছবি। এছাড়াও কাজী পরিবারের অন্যান্যদের সমাধি ও স্মৃতিফলক রয়েছে। আসানসোল থেকে প্রায় 18 কিলোমিটার দূরের চুরুলিয়ায় গাড়ি ভাড়া করে আসা যায়, অথবা আসানসোল বাসস্ট্যান্ড থেকে চুরুলিয়াগামী মিনিবাসে চৌধুরীপুকুর স্টপে নামতে হবে। চুরুলিয়া থেকে ঘুরে আসা যায় অজয় নদের ধারে ছোট্ট জঙ্গল সর্ষেতলি, ওপারে বীরভূম ফরেস্ট ডিপার্টমেন্টের বিট অফিস। কবিতীর্থ ভ্রমণের জন্য নজরুল যুব ভবনে থাকতে পারেন, যা অনলাইনে বুকিং করা যায়। এছাড়া আসানসোলে থেকেও কবিতীর্থ ভ্রমণ করা যেতে পারে। সো ফ্রেন্ডস, প্রতিবেদনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং প্রতিবেদনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।